নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। যাব বিস্তারিত খবরে, তার আগে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। গ্রিনফিল্ডের উচ্ছেদ শ্রমিকদের নির্মীয়মান কোয়ার্টারের কাজ সেপ্টেম্বরেই শেষ হবে, আশা মুখ্য সচিবের। বিমান ভাড়া কমাতে বরাক উপত্যকায় কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্প চালুর প্রস্তাব। ঘুষ দিতে না পারায় প্রধানমন্ত্রী আবাস মিলছে না 2 বছর থেকে, অভিযোগ রংপুরে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। গ্রিনফিল্ড এয়ারপোর্টের ফলে উচ্ছেদ শ্রমিকদের জন্য নির্মিত ঘরের কাজ পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা। লালবাগ চা বাগানে এইসব কোয়ার্টার নির্মিত হচ্ছে। 173টি ঘরের নির্মীয়মান কাজ তিনি খতিয়ে দেখেন। এই সময় তার সঙ্গে ছিলেন জেলাশাসক মৃদুল যাদব, অতিরিক্ত পুলিশ সুপার নোমাল মহাত্তা, অতিরিক্ত জেলাশাসক ডক্টর খালেদা সুলতানা। মুখ্য সচিব জানান, তারা আশা করছেন সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। স্থানীয় শ্রমিকরা তার কাছে অভিযোগ করেন নির্মাণ কাজ অনিয়ম হচ্ছে। वो लोग बोल रहे हैं सर अच्छा सा काम नहीं हो रहा है। अच्छा सा काम नहीं हो रहा है, मतलब काम कंप्लीट नहीं हुआ है, तो इसीलिए हम लोग देखने आए हैं क्या काम है क्या नहीं है। इस पर हमारा 4-5 डिपार्टमेंट का अलग अलग काम भी होना पड़ेगा। अभी काम कंप्लीट नहीं हुआ, इसीलिए लगता है कि अच्छा से नहीं हुआ। तो हम काम कंप्लीट होने के बाद अभी जो साइज आप खुद जाके अंदर देखा होगा, 4 रूम हैं और टॉयलेट हैं, पानी होगा, इलेक्ट्रिसिटी होगा। जो लेबर लाइंस में जो फैसिलिटी है उससे बेटर करने के लिए हम लोग कोशिश कर रहे हैं। और 3 कट्टा का लैंड है, ये जो अभी मार्किंग है ना जहाँ तक किया वहाँ तक पूरा उनका जगह है। आगे घर का सामने घर जितना है, घर से डबल जगह है, वो जगह भी उनको मिलेगा। सामने रास्ता आएगा, ट्रेन आएगा और इलेक्ट्रिसिटी और पानी आएगा। तो एक बार पूरा बन जाएगा तो तब उनको लगेगा कि कैसे बना। अभी पहले से अभी स्टार्टिंग में बोलने के लिए तो कुछ भी बोल सकते हैं, लेकिन हम लोग एक को अलॉटमेंट देंगे खुद का लैंड, तो खुद देके उसको पता चलेगा कि कैसे है। तो इसलिए हम देखने आए हैं, जैसे सब बाकी डिपार्टमेंट लोग भी हैं, तो अभी इसको हम ठीक ठाक करने के लिए कोशिश करें। और कितना दिन लगेगा सर ये काम फिनिश होने के लिए? हम तो अभी देखो सितंबर तक करने के लिए कोशिश कर रहे हैं। तो सितंबर तक लोग आ गए इधर, अपना घर संभालें। ठीक है। বিমান ভাড়া কমাতে বরাক উপত্যকায় কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্প চালুর দাবি জানালেন বিজেপি ট্রেড সেলের কোঅর্ডিনেটর বিশিষ্ট সমাজসেবী বিবেক পোদ্দার। রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে শিলচরের বিশিষ্ট নাগরিকদের বৈঠকে তিনি এই প্রস্তাব দিয়ে বলেন, শিলচর রুটে মনোপলি করছে ইন্ডিগো, এটা আটকাতে পারবে না সরকার। একমাত্র উড়ান প্রকল্প চালু হলে কম ভাড়ায় বিমান যাত্রার সুযোগ পাবেন এখানকার মানুষ। এছাড়াও তিনি আরও কিছু পরামর্শ দেন এই সভায়। নমস্কার। গতকাল ডিসি অফিসে চিফ সেক্রেটারি মহোদয়ের প্রেজেন্সে যে মিটিং লিডিং সিটিজেনের মিটিং হয়েছিল, তাতে আমি যে কথাগুলো রেখেছিলাম তার মধ্যে সবচেয়ে প্রথম ছিল যে শিলচরের বয়স্ক মানুষের বা যারা হাঁটাফেরা করতে চায়, মর্নিং ওয়াক করতে চায়, তার জন্য কোনো জায়গা অ্যাভেলেবল নেই। তো আমার একটা অনুরোধ ছিল যে অন্নপূর্ণা ঘাট থেকে বরাকের পাড়টা ধরে প্রায় 1.5 কিলোমিটার একটা লম্বা স্ট্রেচ আছে, সেখানে যদি মর্নিং ওয়াক বা ওয়াকিংয়ের জন্য একটা জোন করে দেওয়া হয়, তবে শিলচরের মানুষ তাতে অনেক উপকৃত হবে। 2 নম্বর আমার এটা সাজেশন ছিল যে শিলচরের এয়ারফেয়ার, যেটা আজকের দিনে প্রায় শিলচর কলকাতা 16,000 টাকা থেকে 20,000 টাকা অবধি চলে গেছে, সেটা কন্ট্রোল করার জন্য উড়ান স্কিমে ইমিডিয়েটলি এখানে নতুন ফ্লাইট সরকারের নিয়ে আসার জন্য। কারণ আজকের দিনে আমাদের সেই অবস্থা হয়েছে যেটা পুরনো দিনে যখন খালি জেট এয়ারলাইন্স চলছিল, তখন শিলচর থেকে গুয়াহাটি 25,000 টাকায় ওয়ান ওয়ে ফেয়ার আমরা ট্রাভেল করেছি। আবার আজকের দিনে ইন্ডিগোর কাছে কিন্তু সেম মনোপলি পেয়েছে, যার জন্য ওরা যেরকম ইচ্ছা এয়ারফেয়ার লাগাচ্ছে, এবং সেটা বন্ধ করার আমার মনে হয় না সরকার ডাইরেক্টলি করার কোনো রাস্তা আছে। কিন্তু উড়ান স্কিম বা এরকম স্কিমের আন্ডারে আজকে আগরতলা থেকে যদি আমরা কলকাতা 1600 থেকে 2000 টাকায় যেতে পারি, এবং আমরা সবাই জানি কিছুদিন আগে শিলচর থেকে শিলং একটা উড়ান স্কিমের
ফ্লাইট চলতো, যাতে ফেয়ার ছিল মাত্র 800 টাকা থেকে 1600 টাকার মধ্যে আমরা শিলচর থেকে শিলং যেতে পারতাম। এরকম একটা স্কিমে যদি আমাদেরকে শিলচর থেকে ক্যালকাটা, শিলচর থেকে গুয়াহাটি কানেক্ট করে দেওয়া হয়, তবে আমাদের যে আজকের দিনের প্রবলেমস আছে ফ্লাইটের ফেয়ার নিয়ে, সেটা ওভারকাম করা যাবে। তাছাড়া আমি এটাও অনুরোধ করেছিলাম যে শিলচরের ডেভেলপমেন্টের জন্য একটা ইন্টিগ্রেটেড সিস্টেম চিন্তা করা উচিত। আগামী 25 বছরের জন্য আমরা শিলচর কিভাবে ডেভেলপমেন্ট করব, প্রত্যেকটা এরিয়ায়, কমিউনিকেশনে হোক, রোড কমিউনিকেশন, রেল কমিউনিকেশনে হোক, রাস্তাঘাট হোক, ইলেকট্রিসিটি হোক, স্কুল কলেজ হোক, হেলথ কেয়ার হোক, সব ব্যাপারে কি করে আমরা উন্নতি করতে পারি সেটার একটা 25 বছরের রোড ম্যাপ তৈরি করা এবং সেটাকে আমরা মাথায় রেখে আমাদের উন্নতির স্কিমগুলোকে কাজে লাগানো। তার সাথে আমি এটাও অনুরোধ করেছিলাম যে শিলচরের ছেলেমেয়েরা আজকের দিনে স্কিল ডেভেলপমেন্ট যে প্রাইম মিনিস্টারের চিন্তাধারা, তার ঠিক বেনিফিটটা পাচ্ছে না। কারণ স্কিল ডেভেলপমেন্টের যে কাজগুলো শিলচর এরিয়াতে বা বরাক ভ্যালিতে ঠিক সেভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না। তার জন্য একটা স্পেশাল ফোকাসড স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্ক, নানান প্রকল্প নিয়ে শুরু করা। আমাদের চা বাগানের ছেলেমেয়েরা, গ্রামের ছেলেমেয়েরা এখান থেকে ব্যাঙ্গালোর, কলকাতা যাচ্ছে ছোট ছোট কাজ করার জন্য, সেই কাজগুলো শিক্ষা যদি আমরা শিলচরে দিতে পারি এবং শিলচরকে আমরা একটা এন্টারপ্রেনিয়র বেড হিসাবে যদি চিন্তা করি, সিডবি নেটফিকে যদি শিলচরে নিয়ে আসতে পারি, তো স্কিল ডেভেলপমেন্ট প্লাস নেটফি সিডবির ফান্ডিং নিয়ে আমরা ছেলে মেয়েদের একটা উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করতে পারি। এই ছিল আমার নিজের তরফ থেকে। যে ঘুষ দিতে না পারায় ইন্দিরা আবাস পাচ্ছেন না শিলচরের রংপুরের মধুরামুখের 10 নম্বর ওয়ার্ডের আজি উদ্দিন লস্কর। গত 2 বছর থেকে এই চেষ্টা করেও ঘর পাচ্ছেন না। জিওটেকের পরে লিস্ট নাম এলেও তিনি ঘর পাচ্ছেন না। এ নিয়ে তিনি তার ক্ষোভের কথা জানালেন সংবাদ মাধ্যমের কাছে। হইল যে আমি জিওটেক করছে তারা আইয়া রমজান মাসে আমরা জীবিকা সখী রাখি বেগম লস্কর আসলা, আর আপনার পুরানা পঞ্চায়েত আসলা, আর আরকাটিপুরের জীবিকা সখী আসলা রঞ্জু বেগম মজুমদার, তারা 3 জন, তার হাজবেন্ডও আসলা। আমরা জিওটেক করছেন। জিওটেক করার পরে এই যে কইসন যে তোমরা কাজ করো, সবর ভইলা কইসন এটা ঘর বানাও। আমি তো আমার বাবার ঘরে থাকি, এটা ঘর বানাও। আমরা কইছি যে ঘর তো বানাইবার এখন পয়সা নাই, তো কিলা করি বলে না একটা বানাইতে লাগবো। পরে কইবা যে আমরা ঘর দিছি না, লিস্ট নাম আইছে না। তার লাগে আমি একটা রাত্রে টিন কিনিয়া আনিয়া বা কি আনিয়া আমরা একটা ঘর বানাইছি। বানাইয়া তারা সকাল সকাল 5টার সময় ইয়া জিওটেক করছে। করা পরে কইলাম সাবমিটটা নগদ করে দেও। তারা উঠিয়া কইছে এখন সাবমিট করতাম না, আমরা বিকালবেলা করমু। তো আমি কইলাম লগে একটা ডকুমেন্ট লইয়া যাও, কুচ্ছু তো আপনারা কীরকম ফর্ম ফিল আপ করে জমা করতা। না না এটা আমরা করি লইমু, শেষ। এটা গেল, তারা করে লইল। এখন বর্তমানে হইল গিয়া যে আজকে 4-5 দিন আগে লিস্ট আইছে। তো আমি শুনছি, তারা আমারে কইছে না। শোনা পরে আমি জিগাইলাম লিস্টও নাম আসেনি বলে আছে, তোমার ডকুমেন্ট দাও। আমি ডকুমেন্ট জমা দিলাম। জমা দেওয়ার পরে গিয়া আমি লিস্টটা বাইর করছি। বাইর করিয়া দেখি লিস্টের মধ্যে নাম নাই। পরে কইলাম তান ঘরও গেছিলাম, লিস্টও নাম নাই। তো কীরকম লইলায় লেনা না, ইতা ওখান নাই হইলো, ইতা একটা আমরা জ করতে পারবো এরকম কইয়া যেতাওকে একটা করি লইলা। লাইনে লিস্ট বানাইয়া এটা পরে দেখা যাইব। আমি কইলাম এখন বর্তমানে এটা ফার্স্ট স্কুটনি না, এটা নাম আইতো আইলে না কোনো অসুবিধা নাই। ফার্স্টেও আমি কইছি যে আমার যদি ওখান নাম আয় না, তে পরে কিলা লিস্টও নাম আইব, এলাও তারা কইছি। কোয়া পরে কইছেন এলা কোনো একটা গুরুত্ব দিছেন না, শেষ। এটা যে কইলাম পরে দেখা গেল তান ঘর থেকে নাই গেছি আমি। আবার পরে তান খালকে বিকালে আমার ঘরও আইসন। আবার পরে কইসন মিডিয়ায় যদি আমার নাম উল্লেখ হয়, তে আমি আমার সুসাইড করিয়া তোমারে ভাষাই মুবাদে, আমার নাম যেন আয় না। শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি ও শিলংপট্টি ডেভেলপমেন্ট কমিটির যৌথ উদ্যোগে সংবর্ধনা জানানো হলো রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কনাথ পুরকায়স্থকে। এই উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় কনাথকে সম্মান জানান দুর্গাপূজা কমিটির সভাপতি স্বর্ণালী চৌধুরী, হিরণময় দাস, নিশা শর্মা, সন্তোষ পাটোয়ারি, ডক্টর কিরণময় দাস প্রমুখ। প্রার্থী হিসেবে মনোনীত করার পর নির্বাচিত হয়ে আজকের দিনে আরেকটা গুরুদায়িত্ব আমার কাঁধে দিয়েছে। আমি অনেকদিন ভারতীয় জনতা পার্টির সংগঠনের স্তরে আমি কাজ করেছি। যে কথাটা একটু আগে
আমাদের রথীন্দ্র সহায় এখানে বললেন যে প্রায় 37 বছর আমি দলের সাথে আমি যুক্ত ছিলাম। সংগঠনের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, দায়িত্ব আমি পালন করেছি এবং পরবর্তীতে সাংসদ হিসাবে, রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনয়ন দেওয়ার কথা আমাকে বলা হয়েছে, পরবর্তীতে নির্বাচিত হয়েছি। দেখুন, আমি যে কথাটা মনে করি যে দায়িত্ব পাওয়া বা নেওয়াটা বড় কথা নয়। এখানে আজকে সম্বর্ধনা সভায় মুখ্য আকর্ষণ রাজ্যসভার সাংসদ শ্রী প্রণাদ পুরকায়স্থ মহাশয়, শিলচর শ্যামাপ্রসাদ দুর্গাপূজা কমিটি, শিলংপট্টি ডেভেলপমেন্ট কমিটি, শিলংপট্টি স্পোর্টস ক্লাবের যৌথ উদ্যোগে আজকে এই সন্ধ্যায় ওনাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে, এটা সত্যি, এটা দেখে আমি আনন্দিত। কারণ প্রণাদ পুরকায়স্থ একজন ব্যতিক্রমী সাংসদ। এখনো উনি শপথ নেননি। না নেওয়ার পূর্বে দিল্লি দিসপুরে যেভাবে বরাকের সমস্যা নিয়ে তিনি তদবির করছেন, এটাই আমার কাছে বাড়তি পাওনা, আমাদের কাছে প্রেরণার উৎস। আমরা চাইব বরাক উপত্যকার যাতায়াত ব্যবস্থা, রেল যোগাযোগ বলুন, সড়ক যোগাযোগ বলুন, এটা সঠিক করতে দিল্লির দল বাড়ি সেটা আমাদের তুলে ধরেন। আমাদের চাওয়া পাওয়া, আমাদের হাসি কান্না মুক্ত প্রতীক হয়ে থাকবেন উনি। আজকে আসামের পরিক্রমা মুখ্যমন্ত্রী, সবার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনাকে রাজ্যসভা। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জুলাই বুধবার দেশের বিশিষ্ট দুজন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে
চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শিলকুড়িতে শুরু হলো কমলাকান্ত ধর নকআউট ফুটবল টুর্নামেন্ট। শিলকুড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে কমলাকান্ত ধর স্মৃতি মিনি স্টেডিয়ামে 10,000 দর্শকের উপস্থিতিতে এই প্রতিযোগিতার সূচনা হয়। প্রথম খেলায় ধরমকাল ইয়ং ব্রাদার্স 2-0 গোলে হারায় আসাম রোড দলকে। নমস্কার, আজকে আমাদের এই শিলকুড়ি গ্রাম কমলাকান্ত ধর মেমোরিয়াল মিনি স্টেডিয়ামে দ্বিতীয় বছরে আয়োজিত আমাদের শিলকুড়ি জনকল্যাণ সংস্থার দ্বারা আয়োজিত আমরা এই নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রাইজ মানি যে টুর্নামেন্টটি হচ্ছে, এটি আমরা আজকের দিনে শুভ উদ্বোধন হয়েছে। আমাদের এই উদ্বোধন ম্যাচে আমাদের এই শিলচরের সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় আসার কথা ছিল। আমাদের আসামের মন্ত্রী কৌশিক রায়কে আমরা ইনভাইট করেছিলাম আমাদের ভারতীয় জনতা পার্টির কাছাড় ডিস্ট্রিক্টের সভাপতি মহাশয়কে, আমাদের বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ এবং আশিস হালদার আরো অন্যান্যদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু ওনাদের ব্যক্তিগত কারণে আসতে পারে নাই। তাই আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংস্থার পক্ষ থেকে। আমরা আশা রাখি ওনারা আমাদের এই ফাইনাল যখন ম্যাচটি হবে, ম্যাচটিতে যেন ওনারা উপস্থিত থাকতে পারেন। স্বচ্ছ সুন্দর শিলচর অভিযানে সবাইকে সামিল করছে সবুজ সৈনিক মঞ্চ। রবিবার অন্নপূর্ণা ঘাটের নতুন সেতুর আশেপাশে ফুটপাতে ছড়িয়ে থাকা আবর্জনা সাফাই করে সংগঠনের সদস্যরা। এই বিষয়ে প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস ও মঞ্চের উপদেষ্টা কুন্তল কুরি। বিগত আম্বুগুচি ছিল, যে আম্বুগুচির মাধ্যমে প্রথমে আমরা এখানে শুরুয়াত করেছিলাম। তো আম্বুগুচির মাধ্যমে যেহেতু আমরা কাজ করতে পারি নাই, সেটা অসম্পূর্ণ কাজ হয়েছিল। তো আজকে আমরা এটা সম্পূর্ণ করতে আসছি। আমাদের এই সবুজ সৈনিক মঞ্চের সকল সদস্যরা এখানে আসছেন, আরও ভবিষ্যতে আরও আসবেন। তো আমি এটাই একটা প্রস্তাব রাখছি আমার কাছাড়ের জেলাধিপতি মহাশয়ের কাছে, যে উনি যদি একটু আকর্ষণ দৃষ্টিভঙ্গিতে আমাদের এদিকে যদি চাইতেন, তাহলে মিউনিসিপ্যালিটির গাড়িতে এই জাবড়াগুলি নিয়ে যেত। কিন্তু দেখেন, আজকে আমরা বিগত আম্বুগুচি গিয়েছে প্রায় 15 দিন হয়ে গেছে, আমরা জাবড়াগুলি রেখেছিলাম, কিন্তু আমরা এই জাবড়া কোথায় নিয়ে ফেলবো? তো ওর জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে, জেলাধিপতি মহোদয়ের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যে উনি যদি, আমরা জাবড়াগুলো এখানে রেখে দিলাম, আর উনি যদি জাস্ট খালি মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান বা মিউনিসিপ্যালিটির কর্মকর্তাদের যদি উনি বলে দেন, তাহলে ওই জাবড়াগুলি নিয়ে এক জায়গায় নিয়ে তারা প্রমিস যখন আমরা লই, তখন সাধারণত আমি প্রমিসটাই বলছি। অন মাই অনার আই প্রমিস দ্যাট আই উইল ডু মাই বেস্ট টু ডু মাই ডিউটি, গড অ্যান্ড মাই কান্ট্রি, to help the other people all time to obey the Scouts law. এবং স্কাউট লতেও আছে ট্রাস্টি, লয়াল, হেল্পফুল, ব্রাদারলি, কোর্টেস, কাইন্ড, অবিডিয়েন্ট, স্মাইলিং, সেফটি, পিওর ইন বডি অ্যান্ড মাইন্ড। মন পরিষ্কার রাখতে গেলে শুধু মন এমনিতে পরিষ্কার হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে সবচেয়ে মনের আনন্দ, এবং মন আনন্দ থাকলে দেশের দোষের কাজ করা স্কাউটের জন্য। সুতরাং আমরা সবাই মিলে আজ যারা কাবুগঞ্জ বাজারে ঘোষিত টেন্ডার আপাতত স্থগিত রাখল নগদীর গ্রাম চাঁদপুর জিপি বোর্ড। কেন এই ব্যবস্থা নেওয়া হলো, এর কারণ ব্যাখ্যা করে জিপি সভাপতি আয়েশা বেগম বরভুইয়া বলেন, রেশন কার্ড সহ বিভিন্ন কাজের জন্য জিপিতে ভিড় বেশি, তাই পরবর্তীতে অন্য তারিখ ঘোষণা করা হবে। জিপি আয়েশা বেগম বরভুইয়া, সভানেত্রী। আমরা আগামী 15/7 ইংরেজি অর্থাৎ মঙ্গলবার কাবুগঞ্জ বাজার 3টি অংশ, যেমন কাবুগঞ্জ বাজার, সাধারণ বাজার ও মাছ শুকনো বাজার ও নিলাম হওয়ার কথা ছিল, কিন্তু আগামীকাল 15 তারিখ মঙ্গলবার জিপি অফিস ও নতুন ও এড রেশন কার্ডের ফর্ম জমা হওয়ার শেষ তারিখে তাই জিপি অফিসে মানুষের সমাগম খুব বেশি হইবে।
আর এই ভিড়ের মধ্যে সঙ্গে বাজার নিলাম করা সম্ভব হইবে না, তাই আমরা আগামী কালকের বাজার নিলাম করা স্থগিত করে রাখলাম। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। গ্রিনফিল্ডের উচ্ছেদ শ্রমিকদের নির্মাণ কোয়ার্টারের কাজ সেপ্টেম্বরেই শেষ হবে, আশা মুখ্য সচিবের। বিমান ভাড়া কমাতে বরাক উপত্যকায় কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্প চালুর প্রস্তাব। ঘুষ দিতে না পারায় প্রধানমন্ত্রী আবাস মিলছে না 2 বছর থেকে, অভিযোগ রংপুরে। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।